হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গরমটা প্রচুর পড়েছে, প্রচুর গরম, মানে যার জন্য দরজা জানলা খুলতেই পারছি না, সব বন্ধ আছে। আর বৃষ্টি কবে হবে কে জানে, জানি না, কিন্তু গরম প্রচুর। আর রিও প্রচণ্ড কষ্ট পাচ্ছে গরমে, গরমে। তো চলো আজকে সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দুপুরে রান্না কি করি সেটাও শেয়ার করব। তো আজকে লাঞ্চে কি রেডি হবে সেটা দেখে নাও। ভোলা মাছ আছে 3 পিস, ভোলা মাছের ঝাল হবে। আর কালকে বানিয়েছিলাম শুক্তো, সেই শুক্তো পুরো রয়েছে। তো শুক্তোটা পুরোই রয়েছে। আর একটু আছে সয়াবিনের তরকারি। ব্যাস, এই আমাদের দুপুরের লাঞ্চ। আর এটা হলো রিওর খাবার, চিকেন লাউ দিয়ে বানিয়েছি। তো আর আজকে ঘরের সব এসি টেসি সব পরিষ্কার। তো আজকে ঘরের সব কিছু শুধু পরিষ্কার করছে, এসি থেকে ফ্যানগুলো সব খুব নোংরা হয়েছে, জানি না এত ধুলো কেন হচ্ছে। তো সেগুলো পরিষ্কার হচ্ছে। আর আমি তা চট করে ভোলা মাছটা রান্না করে নিই, তাহলে আমার রান্না কমপ্লিট। এখনো সুর একের জায়গায় যায়নি, তো এখনও সোফার উপরে রেখে দিয়েছি। তো আজকে এটাকে ব্যবস্থা করে বাইরে পাঠাবো। এই যে এসি খুলে পরিষ্কার হচ্ছে। আর এখানে ফ্যানটা পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু এখানে ঠাকুরটা ছিল, তো ঠাকুর সরিয়ে আমাকে মানে এসিটা পরিষ্কার করতে হচ্ছে। তো ভোলা মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, ভোলা মাছ ভাজা হচ্ছে। আর এটা সর্ষে পোস্ত দিয়ে বানাবো। তো আমার ভোলা মাছের ঝালটা হয়ে গেছে, এই দেখো 3 পিস মাছ ছিল, হয়ে গেছে করা। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এখানে। আর এখানে রিওর খাবার। তো চলে আসলাম পরের দিন, কালকে ব্লগটা পুরো শেষ করতে পারিনি। তো পরের দিন চলে আসলাম, আজকে হলো সানডে। আর আজকে সকালে ব্রেকফাস্টে হবে লুচি আর কুমড়ো আলুর তরকারি। তো আমার ছেলে খেয়ে চলে গেছে পড়তে, তো আমি আর সুদীপ খাবো। তরকারিটা হয়ে গেছে, দেখো কুমড়ো আলুর তরকারিটা বানিয়ে নিয়েছি। আর এখানে তেল আছে, এখন লুচি ভাজবো। যেহেতু ছেলে খেয়ে পড়তে গেছে, এই যে ময়দা মাখা। আর আজকে দুপুরে হবে মাটন, তো মাটন হবে। আর বাজার থেকে কী কী এনেছে দেখাই তোমাদের। যে আনা হয়েছে দেখো, চাল, লাউ, হাফ লাউ, আর শাক ঠাক সব শুকিয়ে যাচ্ছে, এত গরমে শাক এনেছে। আর এখানে আছে আলু, পেঁয়াজ, টমেটো, ভেন্ডি, পটল, লঙ্কা, আদা, লেবু, শসা। ব্যাগটার মধ্যে সব আছে, ঢালিনি এখনো। তো এই বাজার এসছে আজকে। তো চলো লুচিটা বানিয়ে নিই। তো আমাদের লুচি তরকারি হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করে নেবো। এটা আমার, এটা সুদীপে, আর এটা আমার। ছেলে খেয়ে গেছে, ওই তাহলে আমি খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই। তো ফ্রেন্ডস, চলে এসেছি সন্ধ্যাবেলা। আর এখন সন্ধ্যাবেলা না, এখন বাজে রাত 9টা। তো দুপুরবেলা মাংসটা বানালাম, দেখতেই পারলে, মানে দেখাতে পারিনি। তো খাওয়া হয়ে গেছে। আর রাত্রে তোমাদের সাথে শেয়ার করবো কিনা, এত গরম ছিল, পরেই সোজা চলে গেছি, এসিতে ঢুকে গেছি। তো এখন বাজে দেখো রাত 9টা, 9:05। তো আমি ভাবলাম ব্লগটা একটু শুরু করি এখন। আর দই পাতবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। আমি একটু বেশি করেই দইটা পেতে রাখি। 1.5 লিটার দুধটা গরম হবে, তারপরে দেখাবো কিভাবে আমি দইটা পাতি। দইটা এত সুন্দর হয়, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো হয়ে যাক দুধটা গরম। এত গরমে তোমরা কেমন আছো? প্রচুর গরম পড়েছে, যাদের ঘরে এসি নেই তাদের খুব প্রবলেম হচ্ছে, বা কি হবে, মানে প্রচুর গরম। আমরাই টিকতে পারছি না, আমার রিও তো ঘর থেকেই বেরোতে পারছে না, মানে এসি তো অত চালানোও যাচ্ছে না না। তো রিও তো মানে ঘরটা ঠান্ডা থাকলে ঘরের ভিতরেই বসে রয়েছে, মানে বাইরে বেরোতে কষ্ট হচ্ছে। তো দেখাবো মাংসটা কেমন হয়েছে। মাংসটা খুব ভালো হয়েছিল, আর শাকটাও খুব ভালো হয়েছিল। তো পুরোটাই একটু বাদে দেখাবো। দইটা পেতে নিই,
কেন গ্যাসটা মুছে দুধটা জাল দিচ্ছি, তারপরে মাংসটা যখন গরম করবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। দইটা পাতার জন্য ঘরে নিয়ে এসেছি, দুধটা ঠান্ডা করার জন্য এসিতে, নাহলে বাইরে হলে অনেকক্ষণ টাইম লাগতো। আর আজকে দইটা পাচ্ছে সুদীপ, কেন আমার একটু অসুবিধা আছে বলে সুদীপ পাতবে। তো ব্যাস, আর দিতে হবে না। কালকে সকালে দেখাবো দইটা কেমন হয়েছে সুদীপের হাতে। তো দইটাকে ভালো করে একদম দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে আমরা চালের ড্রামে রেখে দিই, আমরা বাইরে রাখি না, আমরা চালের ড্রামে বা মাইক্রোওভেনেই করি। তো এখানে পুরো 1.5 কিলো দুধ আছে, 1.5 কিলো দুধের দই হচ্ছে। তো তোমাদের দই পাতাটা দেখিয়ে দিলাম আমি কিভাবে পাতি, আর কত সুন্দর দই হয়েছে কাল সকালে দেখাবো। তো দেখতে থাকো। এখন বলেছিলাম তোমাদের মাটনটা দেখাবো, তো দুপুরবেলা মাটনটা দেখাতে পারিনি, সেই জন্য এখন দেখাচ্ছি। এ দেখো, মাটন আলু ঝোল এখন গরম করতে দিয়েছি। তো খুব ভালো হয়েছে, খুব সুন্দর টেস্টি, বিভৎস টেস্টি হয়েছে। এই দেখো, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত রাতে। তো এবার এটা আমরা খেয়ে নেব। তো তোমরা দেখতেই পারলে দুপুরবেলা মাটনটা দেখাতে পারলাম না, তো রাত্রিবেলা গরম করছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আবার সেকেন্ড টাইম রাতে ভাতও বসালাম। আমি ডেলি রুটি খাই, কিন্তু রুটিটা আজকে খেলাম না, কিন্তু ভাত খাবো। আর আমরা একটা সিরিজ দেখছি, সেটা হলো অ্যাডভোকেট অচিন্ত আইচ বলে একটা সিরিজ দেখছি। কিন্তু মুভিটা মানে সিরিজটা খুবই ভালো, মুভি না সরি, সিরিজটা খুবই ভালো। আমরা 3 জন মিলে দেখছি, তো তোমরাও পারলে দেখো। তো চলো ডিনারটা করব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, গুড নাইট।